তো দেখো, আমাদের বাড়ির কচুর গাছ টাটকা টাটকা পাতা আজকে তুলে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কী হবে এটা দিয়ে, দেখতে পাচ্ছ অনেক রসুন ছুলে নিয়েছি। তারপরে কচু পাতাগুলো কচি 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 করে কেটে নিলাম। তারপরে দেখো এই যে বসিয়েও দিলাম, অনেকগুলো রসুন দিলাম, দিয়ে খাবার সোডা দিয়ে বসিয়ে দিলাম কচু পাতাগুলো। আর অনেক দিন পরে এই রেসিপিটা আমি আজকে করতেছি, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর এই রেসিপিটা কম বেশি সবারই খুব প্রিয়, আর হবে পাট শাক। আর করে নিয়ে নিচ্ছি একটু কাঁঠাল তরকারি, এঁচোড়, ছোটো কাঁঠালগুলো এঁচোড়। আগে তো কাঁঠাল বলতাম, এখন সবাই এঁচোড় বলে। তো এইবার কচু পাতাটা আমি বেশ করে সুন্দর করে জলটা শুকিয়ে নিলাম, আর দিয়ে ভেজে নিলাম গোটা গোটা করে কয়েকটা করলা ভাজা আর লঙ্কা। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, এটা কি? রাজবংশীদের প্রিয় খাবার শীদল। তারপরে যে দেখো কচু পাতাগুলো মোটামুটি ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে জিনিসটা খুব সুন্দর হয়, দেখতেই পাচ্ছ একটু করে কি সুন্দর হয়ে গেলো কালারটা। আর অনেকগুলো কিন্তু লঙ্কা দিতে হয়, না হলে কিন্তু গলায় ধরে। তারপরে দেখো এই যে ডাল ঘাটা দিয়ে একটু ঘেটে নিচ্ছি, তাহলে জিনিসটা একদম প্লেন আর মসৃণ দেখতে খুব সুন্দর হবে। সেই জন্য ডাল ঘাটা দিয়ে সুন্দর করে ঘেটে দিচ্ছি। তো মোটামুটি প্রায় হওয়ার দিকে, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা খুব সবুজে সবুজ হয়ে গেছে। আর রান্না করতে করতেই মনটা বলছে যে কখন খেতে বসবো, কারণ অনেক দিন পর যেহেতু এই রেসিপিটা হচ্ছে, সেজন্যই আর কি। আর করে নিলাম একটু মচমচা করে অল্প করে আলু ভাজা। তারপরে এই যে দেখো, মানে দেখতেছি কখন হবে। তো আস্তে আস্তে হতে থাক এদিকে আর ওদিকে, চলো। তো দেখো এবার কিন্তু কালারটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে দেখতে, আর প্রায় হওয়ার দিকে আর কি। বেশিক্ষণ আর না, আমি এবার নামিয়ে নেব। আর আলু ভাজাটা যেটা বসিয়েছি সেটাও মচমচা হয়ে গেছে। আর এই যে দেখো আরেকবার কিন্তু ঘেটে নিচ্ছি আমি সুন্দর করে, যাতে আর একটু ভালো করে হয়। আর কাঁঠাল তরকারিটাও নামিয়ে নিলাম। রান্না বান্না প্রায় শেষের দিকে, তো দেখা যাক আর কি রান্না বাকি আছে। করলা ভাজা, রসুন ভাজা হয়ে গেল, এদিকে ভাজা হচ্ছে নিম পাতা ভাজা। তো আমার সব রান্না হয়ে গেছে, আমি সব নামিয়ে নিলাম। এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো এই যে দেখো বেড়ে নিয়েছি আমরা, এটা হচ্ছে আমার মেয়ে খাবে, অর্ধেক ভাত আর অর্ধেক কিন্তু কচুর ফোক দই বলে, আমরা ফোক দই বলি রাজবংশীরা। আর এই যে দেখো আমার জন্য বেড়ে নিয়েছি কাঁঠাল তরকারি, পাট শাক, করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে কচু শাক, কচু পাতা দিয়ে বানিয়েছি ফোক দই, সেটা। তো কার কার ইচ্ছে করলো দেখে খেতে, চলে আসো। তো আজকে এখানে শেষ করলাম, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।